নাওতো নামের এই ছেলেটি ইন্ট্রোভার্ট হওয়ার কারণে স্কুল জীবনে সে সব সময় অবহেলিত ছিল। কেউ তাকে বন্ধু মনে করত না, কারো সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল না। কিন্তু একদিন চিহিরো নামের এই মেয়েটি তাকে নাম ধরে ডেকেছিল। সেই মুহূর্ত থেকেই নাওতো তাকে নিয়ে নানা রকম কল্পনা করতে শুরু করে। মানে বুঝতেই পারছো, ইন্ট্রোভার্টদের কাছে প্রেম মানে কেউ তার নাম ধরে দেখেছে, এটাই অনেক। যারা ইন্ট্রোভার্ট তারাই রিলেট করতে পারবে। যাই হোক, এবার গল্পে আসা যাক। এরপর অনেক বছর কেটে যায়। নাওতো আর চিহিরোকে কোথাও দেখতে পায় না। প্রাপ্তবয়স্ক নাওতো এখনো একা। সে চিহিরোকে খুব মিস করত। তাই সে চিহিরোর একটি ছবিকে বড় করে সারা দেয়াল জুড়ে টাঙিয়ে রেখেছিল। শুধু তাই নয়, চিহিরোকে কল্পনা করে সে পুতুলকে পোশাক পরাতো, আর চিহিরো যেই পারফিউম ব্যবহার করত নাওতো সেটি গায়ে স্প্রে করে দিত, যাতে সে অনুভব করতে পারে যে চিহিরো সব সময় তার সাথেই আছে। নাওতো চিহিরোকে সব সময় দেখার জন্য তার বাড়ির বিপরীতে একটি বাসা ভাড়া করে, আর প্রতিদিন ক্যামেরা দিয়ে ছবি তুলত। তবে 10 বছর কেটে গেছে। চিহিরো এখন একজন মা, তার একটি সুন্দর সন্তান আছে। তারপরেও নাওতো চিহিরোকে ভুলতে পারেনি, বরং যতদিন যাচ্ছে তত সে চিহিরোর প্রতি আরো বেশি করে আসক্ত হচ্ছে। সে প্রতিদিন চিহিরোর ছবিগুলো দেখত আর নিজের সুখ খুঁজত। নাওতো এইভাবেই তৃপ্তি পেত। কিন্তু ভালো দিনগুলো বেশি দিন স্থায়ী হয় না। একদিন যখন সে যথারীতি চিহিরোর বাড়ির উপর নজর রাখছিল, তখন সে দেখতে পেল চিহিরো তার স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছে। এটা দেখে নাওতো খুব রেগে গেল। পরের দিন সে চিহিরোর বাড়ির পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। সেখানে নাওতো দেখতে পেল, যখন চিহিরোর স্বামী কাজে যেত, তখন চিহিরো তার ব্যাগ নিয়ে বাইরে যেত তাকে বিদায় জানাতে। নাওতো ভাবল হয়তো তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। কিন্তু চিহিরো ঘুরে দাঁড়াতেই সে দেখতে পেল তার মুখের দাগ। নাওতো বুঝতে পারল চিহিরো বিয়ে করে সুখী নয়। তাই সে তাকে খুশি করার জন্য চিহিরোর বাড়িতে লুকিয়ে ফুলের তোড়ার সঙ্গে একটি কার্ড রেখে আসলো। কিন্তু চিহিরো তার স্বামীর ভয়ে সেই ফুলের তোড়া বাইরে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর নাওতোর মনে পড়ে চিহিরো অ্যাকুয়ারিয়ামের মাছ পালন করতে পছন্দ করে। নাওতো ভাবল চিহিরো অ্যাকুয়ারিয়ামের মাছ দেখেই সব থেকে বেশি খুশি হবে। তাই সে সঙ্গে সঙ্গে একটি দোকান খুলে বসে অ্যাকুয়ারিয়ামের। আর নাওতোর প্ল্যান সত্যি হলো। চিহিরো একদিন তার দোকানে এলো। চিহিরো বলল সে পিকক সিচলিড মাছ কিনতে চায়। চিহিরো অ্যাকুয়ারিয়ামে তার পছন্দের মাছ দেখে খুব খুশি হয়েছিল। সেদিন নাওতো প্রথম চিহিরোর মুখে আগের মতো হাসি দেখতে পেল। আর এই সুযোগে নাওতো মাছের অ্যাকুয়ারিয়ামে ডেলিভারি করার জন্য চিহিরোর বাড়িতে প্রবেশ করল। চিহিরো বাড়িতে নিজের পছন্দের মাছগুলো দেখতে পেয়ে খুশি হয়, আর ডেলিভারি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে সে নাওতোর জন্য কফি বানাতে যায়। আর এই সুযোগে নাওতো চিহিরোর বাড়ির চাবি লুকিয়ে ছাপ বসিয়ে রেখে দেয়। এরপর একদিন নাওতো চিহিরোর স্বামী কাজে যাবার পর সে তার বাড়িতে ঢুকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করে সেখানে একটি মাইক সেট করে চলে আসে। আর বাড়ি এসে সব শুনতে লাগতো। কিন্তু ওপাশ থেকে বেশিরভাগই ঝগড়া আর কান্নার শব্দ শোনা যেত। তবে নাওতো বুঝতে পারছিল না সে কিভাবে চিহিরো স্বামীর সাথে মোকাবেলা করবে। পরের দিন চিহিরো মাছের জন্য নাওতোর দোকানে খাবার কিনতে আসে। সেখানে নাওতো তার জন্য এক কাপ কফি খাবার জন্য তাকে অনুরোধ করে। তাই চিহিরো কফি খেতে রাজি হয়। এরপর চিহিরো কফি খেয়ে চলে গেলে নাওতো তার কফির কাপ থেকে কফি খেতে শুরু করে। পরের দিন চিহিরো বাইরে নালে এই সুযোগে নাওতো তার বাড়িতে ঢুকে পড়ে। এরপর সে ডায়পার পরে তাদের বিছানার নিচে লুকিয়ে থাকে, আর একসময় সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর চিহিরোর স্বামী বাড়ি ফিরে আসে। সেই সময় নাওতো ভয় পালাতে চাইছিল, কিন্তু সাহস পেল না। তাই সে চুপচাপ সেখানে লুকিয়ে রইল। সে দেখল চিহিরোকে তার স্বামী বারবার ধমক দিচ্ছে তার সাথে কোঅপারেট করার জন্য। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। এদিকে চিহিরো রান্নার খাবার রান্না করছিল। সেই সময় তার স্বামী গোসল করে এসে হঠাৎ একটি কার্ড দেখতে পেয়ে সন্দেহ করল। সে সঙ্গে সঙ্গে চিহিরোকে ঘরে ডেকে জানতে চাইল কার্ডটি কোথা থেকে এলো। এরপর সে চিহিরোকে টেনে নিয়ে মারধর শুরু করল। নাওতো বিছানার নিচে শুলেকে সব শুনছিল, কিন্তু ভয়ে নড়তে পারল না। এরপর স্বামী চিহিরোকে বাথরুমে নিয়ে মাথা জলে ডুবিয়ে দিল। বলল আর কোনো পুরুষের সাথে যোগাযোগ করলে তাকে মেরে ফেলব। সেই সময় বাঁচার জন্য চিহিরো তার কাছে কাকুতি মিনতি করতে থাকে। রাতে স্বামী ঘুমিয়ে গেলে নাওতো বেরিয়ে এসে দেখল চিহিরো প্রায় অচেতন হয়ে গেছে।
সে তাড়াহুড়ো করে তাকে লিভিং রুমে নিয়ে এলো, তারপর সে চলে গেল। পরের দিন সকালে চিহিরো জেগে উঠে অনুভব করলেন কেউ যেন তাকে সাহায্য করেছিল। তবে এতে সে ভয় পেল না। চিহিরো মনে মনে ভাবল, হয়তো যে মানুষটি তাকে ফুল দিয়েছিল সেই তাকে রক্ষা করেছে। তাই চিহিতো ঘরে এসে তার কাছে সাহায্যের জন্য অনুরোধ করে। এদিকে নাওতো চিহিরোর কথা শুনে তাকে সাহায্য করার জন্য একটি ইলেকট্রিক প্যাড তৈরি করে রাখলেন। এবার নাওতো সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সে চিহিতোকে এই অতল সমুদ্র থেকে বাঁচাবে। সেদিন রাতে চিহিরো তার স্বামীকে বলল তার বাবা অসুস্থ, তাই সে তার বাবার যত্ন নিতে শহরে যেতে চায়। কিন্তু স্বামী রাজি হলো না, বরং রাগে তার হাতে ধারালো চামচ বসিয়ে দিল। তারপর আমার মারধর শুরু করলো। সে বলল, তোমার কাজ শুধু আমার যত্ন নেওয়া। স্বামীর মারধরে চিহিরোর দাঁত ভেঙে যায়। এদিকে নাওতো এসব দেখে কিছুই করতে পারছিল না। তাই সে তখন চিহিরোর ছবির কাছে তাকে সাহায্য না করার জন্য মাথা নেড়ে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু চিহিতোর চিৎকার তাকে খুব কষ্ট দিয়েছিল। তাই অবসাদে ডুবে নাওতো নিজেকে ইলেকট্রিক শক দিল। এর পরের দিন জেগে উঠে সে দেখল চিহিতো তার বাচ্চাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। যা দেখে নাওতো ভয় পেল, হয়তো সে আর কখনো চিহিতোকে দেখতে পাবে না। তাই সে দ্রুত গাড়ির পিছনে দৌড়ালো, কিন্তু গাড়ি ধরতে পারল না। হতাশায় বাড়ি ফিরে এসে তার শৈশবের কথা মনে পড়ল। ছোটবেলায় সবাই তাকে সবসময় অবহেলা করত। এক গ্রীষ্মে তার বাবা তাকে গাড়িতে বন্ধ করে ফেলে চলে গেছিল। সেই সময় বন্ধ গাড়িতে তার শ্বাসরোধ হয়ে আসছিল। মনে হচ্ছিল যেন সে পাথরের নিচে চাপা পড়া একটা পোকা। তবুও সেই সময় কেউ তার খোঁজ নেয়নি। হাই স্কুলে সবার বন্ধু ছিল, কিন্তু তার কোনো বন্ধু ছিল না। সে সব সময় একা থাকত, কিন্তু কেউ তার খোঁজ নেয়নি। এমনকি স্কুলের গ্রুপ ছবিতে তার কোনো ছবি নেই। এরপর কলেজে একদিন শিক্ষক তাকে একটি প্রশ্ন করেন, কিন্তু সে তার উত্তর জানত না। তখন চিহিতো তাকে উত্তর বলে সাহায্য করেছিল। সেদিন থেকে চিহিতো তার জীবনের নতুন আশা হয়ে ওঠে। কিন্তু কিছুদিন পর সে জানতে পারে মেয়েটি অন্য আরেকজন সহপাঠীর সঙ্গে ডেট করছে। তাই সে চুপ থেকে লুকিয়ে তাকে দেখত। আর 10 বছর পর আবারও সে হেরে গেল। এদিকে চিহিরো নিজের শহরে পালিয়ে এসেছে। সেখানে সে একটি মনিটর দেখতে পেল। ঠিক তখন হঠাৎ দরজায় টোকা পড়ে। কিন্তু সে তো কাউকে বলেনি যে সে কোথায় আছে। তারপরেও চিহিতো দরজা খুলল। তবে দরজা খুলতেই সে সামনে তার স্বামীকে দেখতে পেল। তার স্বামী তাকে জোর করে বাড়ি নিয়ে যেতে চাইছিল। তাই চিহিতো ভয়ে ছুরি তুলে তার স্বামীর দিকে তাক করল, কিন্তু স্বামী হাত দিয়ে তা থামিয়ে নিল। আতঙ্কিত চিহিতো মনে মনে ভাবল ঘরে তৃতীয় কেউ আছে। তাই সে সাহায্যের জন্য তার কাছে অনুরোধ করল। তবে চিহিতোর স্বামী এসব দেখে ভাবল সে পাগল হয়ে গেছে। এরপর তার স্বামী ছুরি নিয়ে যখন তাকে মারতে যাচ্ছিল, তখনই নাওতো ইলেকট্রিক শক দিয়ে চিহিরোর স্বামীকে পেছন থেকে আক্রমণ করে। আসলে সে প্রতিদিন বিছানার নিচে লুকিয়ে থাকতো, আর আজ সে সাহস করে তাকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে এলো। চিহিতো মধ্যে জমে থাকা এতদিনের সব কষ্ট শেষ করার জন্য সে তার স্বামীকে গলা চেপে ধরে। তাই নাওতো চিহিতোকে শান্ত করে। এরপর সে নিজেই তাকে শেষ করে দেয়। কিছুক্ষণ পর নাওতো থানায় গিয়ে সব জানালো। একদিন চিহিতো নাওতোর বাড়িতে এসে স্কুলের ছবি দেখে তার সব কিছু মনে পড়ে। তাই চিহিতো ছোটে গিয়ে থানায় এসে নাওতোর নাম ধরে ডাকে। পুরো পৃথিবী যখন নাওতোকে ভুলে গেছিল, তখন এই চিহিতো তাকে নতুন সুন্দর জীবনের পথ দেখিয়েছিল। নাওতো সেটা সারা জীবন ভুলবে না। চিহিতোই ছিল একমাত্র মেয়ে যে তার সঙ্গে কফি খেয়েছিল। তার শরীরের সুগন্ধ ছিল কমলার গন্ধের মতো। চিহিতো বলেছিল সে একদিন একটি পিকক চিচলির মাছ কিনতে চায়। চিহিতোর হাসি নাওতোকে ততদিন বাঁচিয়ে রেখেছিল, আর নাওতো তার মতো করে চিহিতোকে সেই নরক থেকে বাঁচিয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তবে আমি তোমাদের থেকে জানতে চাই, যদি নাওতোর জায়গায় তুমি থাকতে, তাহলে তুমি কি করতে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।